মাহে রমজান ঘিরে আবারও ইসরায়েল ও উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের ঘৃণ্য দখল রাজনীতির শিকার পবিত্র আল আকসা মসজিদ। রোজার মাসে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এই স্থানটি লাখো মুসল্লির আগমন, সিজদা ও ইবাদতের গুঞ্জনে ভরে ওঠার কথা, কিন্তু এবার একেবারেই সীমিত করে দেয়া হয়েছে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার। অথচ আগের চাইতে বাড়ানো হয়েছে ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর জন্য মসজিদে অবস্থানের সময়সীমা। আগে 4 ঘণ্টা থাকলেও এখন 5 ঘণ্টা পর্যন্ত তারা থাকতে পারবে আল আকসার অভ্যন্তরে। রোজার প্রথম দিকেই ইসরায়েলি কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্ত ফিলিস্তিনিদের ভেতরে তৈরি করছে গভীর ক্ষোভ। রমজানের শুরুর দিকে ভারী সশস্ত্র পাহারায় উগ্রপন্থী ইসরায়েলিরা প্রবেশ করে মসজিদুল আকসায়। মসজিদ প্রাঙ্গণে তারা নাচ গান করে। এর 2 দিন আগে কোনো কারণ না জানিয়ে আটক করা হয় আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসিকে। একই সঙ্গে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য আরোপ করা হয় কড়া বিধিনিষেধ। ইসরায়েল জানিয়েছে পশ্চিম তীর থেকে মাত্র 10,000 ফিলিস্তিনিকে শুধু জুমার দিনে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যাদের বয়স হতে হবে 50 বছরের বেশি কিংবা 12 বছরের কম। আবার সেজন্যও লাগবে ইসরায়েলি সেনাবাহিনীর আগাম অনুমতি।